কে? দেবকী, দেবকী ডার্লিং। কি হলো সোনা, তুমি রেগে আছো? তুমি আর কথা বলো না তো। আমি তোমার সাথে মন্দির যাইনি বলে তুমি রেগে আছো, নাকি অন্য সমস্যা? হুম। কি এমন সমস্যা হলো? ও কি পাগল নাকি? এরকম কাণ্ড কেন করে? মন্দিরেও আশ্চর্য ব্যবহার করছিল। শোনো, আমি শুধু টিপ লাগিয়েছি, এতে কি ভুল হয়েছে? ভুল নয়, হতে পারে ওর রাগের অন্য কারণ আছে। এটা কি বলছো তুমি? মদন যখন 9 বছরের ছিল, জানো, ও শুধু ভায়োলিন প্লেয়ার নয়, ভাষণ দেওয়া, গান গাওয়া, এরকম অনেকগুলো গুণ ছিল ওর মধ্যে। ও একজন দারুণ গায়ক ছিল। ওর কণ্ঠস্বর একদম মন ছুঁয়েছে। তারপর গানে মেতে থাকা ছেলেটার জানি না কার যেন নজর লেগে গেল। ও ঠাকুরের কীর্তন গাইত, কিন্তু ঠাকুর ওকে দয়া করে। ধরো ধরো দেখি, ধরো, এই ধরো, কি এই হলো? তো ধরে ফেললাম। ধরে নিয়েছে। এবার তোমার পালা। তুমি সব সময়। হুম, দেখো তো ঠিক করে লেগেছে ঠিক তো? আছে, ঠিক আছে। টাইট বেঁধেছো? চলো, রেডি? ধরো, এদিকে, ধরো ধরো। এই ধরতে পারে না। এখানে আছি, এদিকে। এই তো এদিকে, এইদিকে, এদিকে মদন। এদিকে এদিকে মদন। আ আ আ আ আ এই, আ না, আ আ আরে তোমার হাত দাও। মদন, আ আ আ সরে যা। পেছনে যা মদন, সরে যা, সরে যা, ও, এদিকে আসিস না। আ আ ওর চোখের সামনে ওর মা বাবার মৃত্যু হওয়ার কারণেই ও বোবা হয়ে গেল। ওর বাবা মা সব সময় বলতো ঠাকুর আছে, ঠাকুর রক্ষা করবে, কিন্তু ওর বাবা মাকে ঠাকুর রক্ষা করতে পারেনি, এই ব্যাপারেই ও রেগে থাকে। তাই হয়তো ও এরকম করেছে। সরি গো, আমি ভাবলাম ও দেমাগ দেখাচ্ছে তাই রাগ হয়েছিল। আমি জানতাম না ওর মনের ব্যথা। সুরেন্দ্র, মা দেবকী, দেবকী। কি হলো ঠাকুমা, কি ব্যাপার? অনেকক্ষণ মদনকে দেখছি না তো, তাই চিন্তা হচ্ছে। ও কোনো ছোট বাচ্চা নয়, এখানেই আশেপাশে হবে কোথাও। সে কথা নয়, আমি অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আমাকে না বলেও কোথাও যায় না তো কখনো, তাই বলছি। শোনো, তুমি আহ, কি ওকে খোঁজো না? ঠিক আছে, আমি দেখছি গিয়ে। হুম। আমি ওকে খুঁজে আনছি ঠাকুমা।
এই চল, কেমন ছেলে মদন? তুই? একবার বলে তো যেতে হয়। কোথায় গেছিলি রে বাবা? কত জায়গায় আমি তোকে খুঁজলাম। ঠাকুমাকে এত কষ্ট কেন দিস? ঠাকুমা, আপনি আপনার ছেলেকে ভুলে গেছেন, কিন্তু ও নিজের মা বাবাকে ভুলতে পারেনি। আজ ওনাদের বাৎসরিক ছিল, তাই ও ওখানে বসে কাঁদছিল। এরকম ঘটনাও কি করে ভুলতে পারি? তাই ওর মন খারাপ লাগছিল হয়তো। প্রায় এরকম হয়েই যায়, চিন্তার কারণ নেই। এই, ইটস ওকে, মন খারাপ করিস না। যান, নিয়ে যান। এবার কোথাও গেলে আমায় বলে যাবি। ঠাকুমার কত চিন্তা হয় বল, এইভাবে কোথাও যাস না। হ্যাঁ, চল। রাগ দিয়ে শুরু করব। তোরি তোরি? আরে কি হ্যাঁ। তখন থেকে মেয়েদের নাম দিচ্ছেন? কল্যাণী, প্রিয়া, তোরি, তোরা, ওখান থেকে শুরু করুন। তোরি একটা রাগের নাম। হ্যাঁ, তোরি, ওরা, হ্যাঁ। তোরি, তোরা। হ্যাঁ। তাহলে তোরা কেন হবে না? ওখান থেকে শুরু করুন। চলো বাদ দাও এটা, চলো রাগ থেকে শুরু করি। সা রে, গাও তো। বস, রে। এ তো বকছে আপনাকে আর সরি বলতে বলছে। কেন গুরুজি, আমি কি ভুল করলাম যে আমি সরি বলবো? আরে বাবা, সেসব কথা না, শোনো অন্য সুর লাগাই আমরা। চলো সা পা ধা সা, পা। পা, সা। কি গো, তুমি সাও লাগাতে পারছো না? এই তুই আমাকে শালা বললি নাকি রে? হ্যাঁ, শর্ট বসকে বলেছে। আর শুনুন, আরেকবার বলুন। এইভাবে হবে না, ও গাইতে আরে, পারছে গাইতে না। পারছে গাইতে পারছে না? হ্যাঁ, বলছো নাকি তুমি? হ্যাঁ, ফালতু কথা কম বলো। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি পালিয়ে? বস, আপনি এরকম বেকার লোকের কাছ থেকে গান শিখবেন না বস। আপনি সত্যি সঙ্গীত শিখতে চান তো? হ্যাঁ, শিখতে চান তো? হ্যাঁ, তাহলে একজন গুরু আছে। হ্যাঁ। কে কে কে?